হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে, চট্টগ্রামের মেয়ে, বলছি ঢাকা থেকে। সবার কি অবস্থা, কেমন আছেন? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে খুব ভালো লাগবে, কারণ আমার যত ভিউয়ার্স আছেন সবাই কিন্তু মোটামুটি শপিং ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন। তো আজকের পুরো ভিডিও জুড়ে মোটামুটি থাকছে আমার শপিং, এবং সাথে থাকছে আমার বাবা এবং বোন আমাদের জন্য কি কি গিফট পাঠিয়েছে ঈদ উপলক্ষে, সেটাই। তো যাই হোক, সব কিছু মিলে আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও খুব ভালো লাগবে। সবার প্রথমে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। ইফতার প্রিপারেশনের মাধ্যমে আজকে ভিডিওটি শুরু করলাম। তো ইফতারে আজকে হচ্ছে একটু অন্যভাবে অন্য কিছু করার চেষ্টা করছি, একদম রেগুলার আইটেম থেকে একটু দূরে বা একটু বাইরে। তো সেটার জন্যই আমি এখানে একটু লাচ্চা সেমাইয়ের বরফি করে নিচ্ছি। তো সেটা আসলে শুরু থেকে কিভাবে করেছি ভিডিওতে তো দেখালাম, বাট হয়তো বা মুখে বলা হচ্ছে না। আমি হচ্ছে শুরুতেই লাচ্চা সেমাইটা ভালো করে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে। তারপরে হচ্ছে এখানে আমি বেশি করে কনডেন্স মিল্ক দিয়ে এটা একটা বাইন্ডিংস তৈরি করেছি। তারপর একটা প্লেটে নিয়ে একদম মোটামুটি গরম গরম থাকা অবস্থায়, মানে একটু নরম থাকা অবস্থায় কেটে নিয়েছি। তারপরে উপর দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি। এটা এখন ফ্রিজে রেখে দিব, যখন শক্ত হয়ে আসবে, ইফতারের টাইম হতে হতে কিন্তু একটু শক্ত হয়ে আসবে। তো এটা খেতে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে। সাথে পাশাপাশি এখন করছি আলু, মানে আমি এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব, সেজন্য একটু আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। আলু অল্প সিদ্ধ করে, মানে হচ্ছে মাঝারি সিদ্ধ করে আর কি, ফুল সিদ্ধ করি না, হাফ সিদ্ধ করে তারপরে হচ্ছে কেটে কেটে নিয়েছি। তারপরে উপর দিয়ে আমি একটু ময়দার সাথে একটু লবণ, তারপর হচ্ছে একটু মশলা অ্যাড করেছি। তারপরে হচ্ছে এটা আলুর সাথে ভালো করে মিক্স করে এখন আমি ফ্রোজেন করে রেখেছি। যখন খাবো তখন হচ্ছে বের করে জাস্ট হচ্ছে ভেজে নিলেই হবে, আর একটু সস দিয়ে পরিবেশন করব। এটা আসলে বিশেষ করে ইফতারের টাইমের জন্য না, এটা করেছি রাতের বেলা, অনেক সময় 9টা 10টার পরে, মানে যখন নামাজ দোয়া পড়া হয়, ঘুমানোর আগে কিছু খেতে ইচ্ছে করে। তো যেহেতু আমরা আলাদা করে ডিনার করি না, তো সেজন্যই আর কি এরকম কিছু করে তখন আমরা খাই। আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে রাখছি, যখন আসলে খেতে ইচ্ছে করবে তখন খাবো আর কি। এরপরে আমি আরেকটু কাজ এগিয়ে রাখছি, যেহেতু ইফতারি আইটেম বানাবো। এখানে অনেক টমেটো লাগতে পারে, কাঁচামরিচ লাগতে পারে, এগুলো আমি একটু বেশি করে কেটে কুটে রাখছি। টমেটোটা 2 রকম করে ফালি করে কেটেছি, বা আরেকটা ছোটো পিস করে কেটেছি, যেন রাতে সেহরির জন্য যখন রান্না করব তখন হচ্ছে যখন যেটা যেভাবে দরকার সেভাবে করে ইউজ করতে পারি। পাশাপাশি আমি বেশ কিছু আমার একদিন আগের পেঁয়াজ কাটা ছিল 1 বক্স, ওইটা হচ্ছে ফ্রিজে আছে। তো এই জিনিসগুলো কাটা থাকলে কাটাকুটি করার যে ঝামেলাটা রান্নার শুরুতে, সেটা আর কি করতে হয় না। তো সেজন্য এই কাজগুলো আমি একটু একদম কাজের শুরুতে গিয়ে রাখি। তারপরে এখন চলে এসেছি একটু কাস্টার্ড করব আজকে, ফ্রুটস কাস্টার্ড। বাসায় হচ্ছে একজন গেস্ট আছে, সেই গেস্ট হচ্ছে আমার হাজব্যান্ডের মেঝো ভাই, মানে আমার ভাসুর। তো উনি যেহেতু আছে, আমি প্রায় প্রতিদিনই আসলে চেষ্টা করি একটু এদিক সেদিক করে বেশ কয়েকটা আইটেম করার জন্য, ভাজা পোড়ার বাইরে। তো যে দিনটাতে এগুলো করেছিলাম সেই দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। অন্যান্য দিন আসলে খুবই ব্যস্ততাময় আমার সময় কাটে, যার কারণে ভিডিও করার ওরকম সময় সুযোগ হয় না। আজকে একটু আগে থেকে কাজ শুরু করেছি, সেজন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছি আর কি। তো এখানে আমি কাস্টার্ড করার জন্য দুধ দিয়েছিলাম, সেখানে কাস্টার্ড পাউডার অ্যাড করেছি, তারপরে চিনি এবং স্বাদ বাড়ানোর জন্য হালকা লবণ দিয়েছি। তারপরে ওটা একদম সিদ্ধ করতে করতে যখন গাঢ় হয়ে এসেছে, তারপরে হচ্ছে বাটিতে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে এটা ফ্রিজে রেখেছি আর একটু যেন ঠান্ডা হয়। তারপরে এখানে এখন একেবারে ইফতারের টাইমে চলে এসেছি। হালিম রান্না করেছিলাম,
করেছিলাম। তারপরে হচ্ছে নুডলস রান্না করেছি, তারপরে হচ্ছে আলুর চপ, তারপর বেগুনি এগুলা করেছি। তারপরে হচ্ছে সব ধরনের ফ্রুটসগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি, ছোলা রান্না করেছি। তারপরে হচ্ছে আরও কি করেছি, চিড়া ভিজিয়ে রেখেছিলাম, সেখানে হচ্ছে দুধ, চিনি, হালকা লবণ, তারপরে হচ্ছে কলা দিয়ে আর কি মেখে রেখেছি, ভিজিয়ে রেখেছি। তো দই বের করে রাখবো, আর একটু পরে দই বের করব খাওয়ার টাইমে। তারপর হচ্ছে দই চিড়াটা খাবো। এই যে আমি ফ্রুটস অ্যাড করে এখানে হচ্ছে ফ্রুটস কাস্টার্ডটা রেডি করে ফেলেছি। এভাবে করে আমাদের ইফতারটা শেষ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমার ইচ্ছে করছিল একটা কড়া করে দুধ চা খাই, তাহলে হচ্ছে একটু রিফ্রেশ লাগবে, ভালো লাগবে। মাথা ব্যথা করছিল অনেকটা। আর যারা দুধ চা পাগল আছেন তাদের তো অবশ্যই একটা চা খাওয়া লাগে, ইফতারের পরে হোক বা রাতের বেলা হোক। তো আমি মাঝে মাঝেই খেয়েছি, আবার প্রতিদিন কিন্তু খাইনি। অনেকটা চা খাওয়া রমজানে কমিয়ে দিয়েছি, বাট মাঝে মাঝে আমার খেতে হয়েছে। যেদিন একটু কাজ বেশি সেদিন একটু শরীর ভালো লাগে না, টায়ার্ড লাগে বা একটু কষ্ট হয় শরীরে, যখন আসলে একটু পেইন লাগে বা মাথা ব্যথা করে, তখন আমি ওই দিনই হচ্ছে জাস্ট চা খেয়েছি। অন্য কোনো দিন খুব একটা চা খাওয়ার অভ্যাসটা করিনি রমজানে। যাই হোক, তারপরে হচ্ছে এখন চলে আসেন আমাদের কাঙ্ক্ষিত শপিংয়ের জন্য। বেশ অনেক দিন ব্যস্ত ছিলাম, রোজার দিনে আমার শ্বশুর মারা গিয়েছিল, তো সেই জন্যে আমরা প্রায় 15-16 দিন পর্যন্ত ঢাকায় থাকতে পারিনি। তো পরবর্তীতে এসে শপিং করতে যেয়ে খুবই বেহাল অবস্থা হয়ে গিয়েছে, কারণ মনের মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। জোহানের জন্য আলাদা করে আড়ংয়ে গিয়েছিলাম, তার জন্য আড়ং থেকে মোটামুটি শপিং করেছি, সেটা তো লাস্ট ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। তারপরে এই যে বসুন্ধরা সিটিতে এসেছি, মিলানাতে ঢুকলাম। মিলানার এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে। বলে রাখা ভালো, আমি এইবারে একেবারে কোনো ট্রেন্ডি জামা নেওয়ার জন্য আসলে নেই। গত বছরে আমি একদম পাকিস্তানি জামা নিয়েছিলাম 5200 টাকা দিয়ে, অরিজিনাল জামা। তো সেটা আসলে সেই দিন ছাড়া আর সারা বছর একদিনও পরা হয় না, কারণ অর্গানজার ড্রেসগুলো আমি আসলে ক্যারি করতে পারি না, ভীষণ গরম লাগে, সাথে আমি ছোট বাচ্চার মা। তো আর কি করার, ওই জন্য এবারে ভাবছি আমি একদম শিফন বাগানো টাইপের কিছু নিব না, আবার হচ্ছে অর্গানজা সাদাবাহার টাইপেরও কিছু নিব না। আমি জাস্ট মানে সিম্পল কি বলবো কটনের ড্রেস নিব, যেটা পরে কমফোর্টেবল হবে, যেটা আরাম হবে, যেটা আমি বাচ্চা নিয়ে শান্তি পাবো এই গরমের মধ্যে। আমার কাছে মনে হয়েছে একদম কটন কমফোর্টেবল ড্রেসটাই ঈদের ড্রেস হওয়া উচিত। যাই হোক, একেবারে চলে এসেছি বাসায়। আসার পরেই হচ্ছে আপনাদের সাথে এখন শপিং শেয়ার করব। তো শপিংয়ের মধ্যে হচ্ছে সবার আগে আমার বাবার বাসা থেকে আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে শেয়ার করছি, এটা হচ্ছে একটা পাঞ্জাবির সেট, মানে পাঞ্জাবি এবং পায়জামার কাপড়। এটা হচ্ছে আমার শ্বশুর আব্বার জন্য নেওয়া হয়েছিল। যখন এটা কেনা হয়েছিল তখন আমার শ্বশুর আব্বা পৃথিবীতে ছিলেন, কিন্তু 15 দিনের মাথায় উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো তারপরে ওনার জন্য কেনা কাপড়টুকু পাঠিয়ে দিয়েছে আমার বাবা। যাই হোক, এটা এখন স্মৃতি হিসেবেই থাকবে ওনার জন্য কেনা, প্রথম না, মানে ওনার জন্য কেনা এই বছরের একটা স্মৃতি আর কি। তারপরে জোহানের বাবার জন্য একটা শার্ট পিস এবং হচ্ছে একটা প্যান্টের পিস পাঠিয়েছে। পাঞ্জাবি পাঠাতে চেয়েছিল, কিন্তু পাঞ্জাবি না করেছি আমি, কারণ জোহানের বাবার কয়েকটা পাঞ্জাবি হয়ে যায় ঈদের সময়, তো সেই জন্য আর কি শার্ট এবং প্যান্ট পাঠিয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোহানের জন্য ওর নানু ভাইয়া পাঠিয়েছে। এই ড্রেসটা ভীষণ সুন্দর, আমার কাছে পার্টি ওয়্যার হিসেবে এটা খুবই কমফোর্টেবল লেগেছে এবং হচ্ছে দেখতে খুবই ক্লাসি বা খুবই সুন্দর লেগেছে। বাচ্চাদের ড্রেস আসলে সবসময় পার্টি ওয়্যারগুলো নেওয়া যায় না, যেমন আমি সবসময় আড়ং থেকে শপিং করি, তো সেই হিসেবে মাঝে মাঝে পার্টি ওয়্যার আসলে লাগে। তো সেদিক থেকে এই ড্রেসটা তার জন্য খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে আমার জন্য পাঠিয়েছে এই 3 পিসটা, এই ড্রেসটা। এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়ালের। এটা অর্গানজার মধ্যে যেটা আসলে সফট একটা অর্গানজা আছে না, আপনারা তো ম্যাটেরিয়ালটা দেখেই বুঝতে পারছেন, আমি হাতে ধরছি, এটা একদম সফট নরম টাইপের, বাট ওড়নাটা একটু মানে অর্গানজা কাপড় যেরকম শক্ত টাইপের হয় ওরকম, বাট কামিজটা খুবই কমফোর্টেবল। তারপরে এটার কাজ হচ্ছে দামানে এরকম একদম গর্জিয়াস করে কাজ করা আছে, তারপরে বুকের মধ্যে কাজ করা আছে, হাতে কাজ করা আছে, এরকম
পোড়াপোড়িতে ছিটা ছিটা করে কাজ করা আছে। আর ওড়নাটা হচ্ছে চারপাশেই একদম ভালো করে এমব্রয়ডারি কাজ করা আছে, ছোট ছোট সিকোয়েন্সের কাজ করা আছে আর কাটওয়ার্ক করা আছে। তারপরে ওড়নার চার সাইড চারটা করা আছে। এটার সাথে একটা ইনার দেওয়া ছিল, সেটার জন্য সেমিস টাইপের একটা সেলাই করেছে। আর হচ্ছে প্যান্টটা একদম সলিড, কোনো কাজ নেই এরকম। তো কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, বাট একটু বেশি ডিপ কালার হয়ে গিয়েছে। এখন দেখাচ্ছি আমার আপু আমাদের জন্য কি কি পাঠিয়েছে। প্রথমে দেখালাম জোহানের বাবার জন্য একটা শার্ট পিস পাঠিয়েছে। তারপর এই ড্রেসটা হচ্ছে জোহানের জন্য পাঠিয়েছে। এটা হচ্ছে একদম খুবই সফট, খুবই কমফোর্টেবল গেঞ্জি কাপড়ের একটা কুটি দেওয়া ড্রেস। এই ড্রেসটার কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। এটাও পার্টি ওয়্যার হিসেবে পরা যাবে, যেখানে অনেক সামারে আসলে খুবই গরম লাগে টাইপের ড্রেস পরা যায় না। আর আমার বাচ্চাটা তো এমনি গরম সহ্য করতে পারে না, তো সামারের যে কোনো প্রোগ্রামে এটা পার্টি ওয়্যার হিসেবে ইউজ করা যাবে। তারপরে এখানে আরেকটা ড্রেস পাঠিয়েছে, এটা হচ্ছে আমার জন্য। এই ড্রেসটা হচ্ছে সিল্কের একটা ড্রেস। এটা আমি একসময় স্টাইলিকু পেজে আর কি পছন্দ করেছিলাম, তো তখনই আমার আপু আমার জন্য নিয়ে রেখেছিল। তো এটার কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লেগেছে। এটার হচ্ছে আমি আসলে খুব একটা খুলে দেখাচ্ছি না, যেহেতু আনস্টিচ থ্রি পিস খুলে দেখাতে ভালো লাগে না, মানে ভাঁজ করতে খুবই কষ্ট লাগে। আমি হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি এটার আউটলুকটা আসলে কেমন। এটার আউটলুক হচ্ছে ঠিক এরকম, সেলাই করার পরে এরকম দেখা যাবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন চলে আসি জোহানের বাবা জোহানের জন্য কি কি কিনেছে। গত ভিডিওতে তো দেখিয়েছিলাম এগুলা, তবে তিনটা ড্রেস আমরা এক্সচেঞ্জ করেছি। তিনটা ড্রেস এক্সচেঞ্জ করে আরেকটা আড়ংয়ের আউটলেট থেকে এই পাঞ্জাবিটা নিয়েছি, এবং সাথে আরেকটা শার্ট নিয়েছি, শার্ট প্যান্টের সেট নিয়েছি আর কি। তো এই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ জোহানের বাবার যে পাঞ্জাবিটা সেটাও হচ্ছে একদম ডিপ কালারের পাঞ্জাবি। তো জোহানের জন্য তার বাবার পাঞ্জাবির মোটামুটি কাছাকাছি একটা কালার নেওয়ার চেষ্টা করেছি। একদম তো আসলে হুবহু মিল পায় না, যেহেতু দুইজনের পাঞ্জাবির ব্র্যান্ড ভিন্ন, এবং একই ব্র্যান্ডেও সেম রঙে দেখলাম যে বাবা এবং ছেলের জন্য সেম টাইপের প্রিন্ট আসলে পাওয়া যায় না। তো সেজন্য আর কি ওর বাবা নিয়েছি ইয়ালো থেকে, আর জোহানের জন্য নিয়েছি আড়ং থেকে। তো আর ওর জুতাটা তো গত ভিডিওতে দেখিয়েছিলাম, জুতাটা ভীষণ কিউট লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এটা পরলে ওকে খুব সুন্দর লাগে, একদম কমফোর্টেবলি হাঁটতে পারে আর কি। তারপরে এখন জোহানের বাবার দুইটা পাঞ্জাবি, একটা হচ্ছে এরকম পাঞ্জাবি আসলে দেখানোর কিছু নেই, ছেলেদের জিনিস খুবই প্লেন থাকে, কোয়ালিটি ভালো হলে প্রাইস অনেকটা বেশি হয়, এইটুকু হচ্ছে পার্থক্য। তো এই পাঞ্জাবিটা হচ্ছে ক্রিম কালার টাইপের, ভিতরে একটা জ্যাকওয়ার্ড প্রিন্ট আছে, ওটা হচ্ছে ইয়ালো ব্র্যান্ডের থেকে নেওয়া, এবং এটা হচ্ছে একটা ডিপ কালারের পাঞ্জাবি, এটাতেও ভেতরে একটা সেলফ প্রিন্ট আছে কালো কালো, তারপরে উপরে হচ্ছে এমব্রয়ডারি কাজ আছে, এটাও ইয়ালো থেকে নেওয়া। এগুলার প্রাইস সম্পর্কে যদি একটু আইডিয়া দেই, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, মুখে বলছি না, দেখে বুঝে নেবেন। এরকমই হচ্ছে দুইটারই প্রাইস কাছাকাছি আর কি। তো এই হচ্ছে কথা, আর কি বলবো, দুইটাই হচ্ছে পাঞ্জাবিগুলো আসলে বিশেষ করে দেখানোর কিছু নেই। তো আরও একটা পাঞ্জাবি হচ্ছে সে নিয়েছে, বাট ওইটা নন ব্র্যান্ডের, ওই জন্য ওটা আর দেখালাম না। তারপরে এখন আসেন, এটা হচ্ছে একটা গিফটেড ড্রেস নিয়েছি এক রিলেটিভের জন্য, আমার শ্বশুরবাড়ির এক রিলেটিভ। সবাইকে মোটামুটি টাকা পয়সা দেওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা যেহেতু সময় পাইনি হাতে, একদম কারোর জন্য কেনাকাটা করতে পারিনি। সবাইকে আমার ননাস দুইজন, তারপরে হচ্ছে আমার ভাসুর, তাদের ছেলে মেয়ে, সবার জন্য মোটামুটি হচ্ছে টাকা পয়সা দেওয়া হয়ে গিয়েছে, তারা তাদের মতো করে কিনবে। আমার ভাগনা ভাগ্নি, আমার বাবা, আমার ভাই, ওদের জন্য টাকা পয়সা দেওয়া হয়ে গিয়েছে, ওরাও হচ্ছে নিজেদের মতো করে কিনবে, কারণ আমরা তো একদমই সময় পাই নাই কারোর জন্য এবারে কিছু কিনতে। এই ড্রেসটা একটা বুটিক্সের ড্রেস ছিল, কালারটা অনিয়ন কালার, খুবই সুন্দর একটা কালার। ওইটা হচ্ছে একটা রিলেটিভের জন্য নিয়েছি আর কি। ড্রেসটা সুন্দর না? যাই হোক, এবারে হচ্ছে দেখেন আমার শপিং চলে এসেছি। এই যে চুড়িটা দেখাচ্ছি, এই চুড়িটাই নিয়েছি এবারে। এটা একদম পাতলা টাইপের, রেডিয়েন্ট না কি জানি বলে। আমার হাতে যে চুড়িটা পরা ছিল এটা গত বছর ঈদের চুড়ি, এটা কিন্তু খুবই ভারী এবং স্টোনের। আমি এবার আসলে স্টোনের এবং ভারী কাজ করা চুড়ি নিতে চাই নাই, ওই জন্য একদম পাতলা রেডিয়েন্টের এই চুড়িটা নিয়েছি, আমার কাছে খুব সুন্দর লেগেছে। তারপরে এই যে দেখেন একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা
ব্যাগ নিয়েছি, একদম সিম্পলের মধ্যে ব্যাগ নিয়েছি, একদম কোনো ব্র্যান্ডের ব্যাগ না, এটা মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি। ব্যাগের প্রাইসটা একটু বলে দিই, এটা 1500, 1500 টাকায় এই ব্যাগটা নিয়েছি। আমার কাছে সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট লেগেছে এই ব্যাগটা। আপনাদের কাছে আমার আজকের শপিংগুলো কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই যে তারপর চলে আসেন, আমি আরও একটা ড্রেস, এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। পেজের নাম হচ্ছে জয়া লাইফস্টাইল। জয়া লাইফস্টাইলের এবারের সবগুলো ড্রেস ভিডিওতে ভীষণ ভালো লেগেছে। তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম। কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং কাজটা খুবই মিনিমাল এবং হচ্ছে একদম স্মুথ টাইপের একটা কাজ। এটা খুবই হাবিজাবি বা হচ্ছে সিকোয়েন্স দিয়ে ভরপুর বা স্টোন এরকম কিছু নাই, একদম কমফোর্টেবল একটা ড্রেস। এই জন্যই হচ্ছে এটা আমি চুজ করেছি। বিশেষ করে এটার কালারটার জন্য কাঠালি টাইপের মাস্টার্ড একটা কালার। প্যান্টের মধ্যে নিচের দিকে একটু কাজ আছে আর ওড়নাটা হচ্ছে এরকম চারপাশে টার্সেল দেওয়া আছে। আর এই ওড়নাগুলো ভীষণ কমন এইবারের ঈদে। মোটামুটি সব দামি ড্রেস বলেন, কম দামি ড্রেস বলেন, সবগুলোর সাথে এই ধরনের ওড়নাগুলো থাকে। তারপরে আমি এই ড্রেসটা, আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে, কাজগুলো ভালো লেগেছে, তাই নিয়েছি। অনলাইন থেকে অর্ডার করা এই কাঠালি কালারের বা মাস্টার্ড কালারের ড্রেসটার প্রাইস ছিল, অনেকে হয়তো জানতে চাইতে পারেন, সেই জন্যই বলে দিচ্ছি। এটার প্রাইস ছিল হচ্ছে 1950 টাকা, ডেলিভারি চার্জ সহ অ্যাড করে এটা 2030 টাকা পড়েছে আর কি ড্রেসটা। তারপরে এখন আসেন, এটা হচ্ছে সীমান্ত সম্ভার থেকে একদম লাস্ট মোমেন্টে গত 2 দিন আগে এই ড্রেসটা কিনেছি। আমি আসলে এদের মেন ড্রেস কি কিনবো না কিনবো ভেবে পাচ্ছিলাম না, সুতির ড্রেসই কিনবো, মানে কটন ছাড়া কিনবো না, এরকমই একদম প্রমিস করা একটা ব্যাপার ছিল। পরবর্তীতে এসে মানে শিফনের যে আগানোরগুলো এগুলো ছাড়া কোনোটাই পছন্দ হচ্ছিল না। পরে কোটানেট ম্যাটেরিয়ালের এই ড্রেসটা আমার কাছে পছন্দ হয়েছিল। জোহানের বাবা তারপরে হচ্ছে আগানোর পছন্দ করছিল, বারবার বলে আগানোর তোমাকে খুব ভালো লাগবে, বাট মাথায় কাপড় থাকে না, বারবার পরে যায়, হচ্ছে একটা যেভাবে করে চলাফেরা করি ওইটা করার সুযোগ থাকে না, পাতলা টাইপের ট্রান্সপারেন্ট হয়, সেজন্য আমি আগানোরও এবারে বাদ দিয়ে দিয়েছি। অর্গানজা তো একেবারেই লিস্টে রাখি নাই। তো এই ড্রেসটা কোটানেট ম্যাটেরিয়ালের, এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা একদম গায়ের সাথে লেগে থাকে, তারপর হচ্ছে খুব একটা ট্রান্সপারেন্ট না, আবার হচ্ছে দেখতে যে এই ড্রেসের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমার কাছে একদম হিবিজিবি টাইপের লাগে নাই, মোটামুটি মানে মিনিমাল একটা কাজ মনে হয়েছে, বাট কাজ থাকার কারণে ড্রেসটা অনেকটা গর্জিয়াসও লাগছে আর কি। তো সব মিলাই হচ্ছে এই ড্রেসটা আমি এদের মেন ড্রেস হিসেবে নিয়েছি, ওটার প্রাইস ছিল 3000 টাকা। তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, দেখা মাত্রই তার কাছে খুব ভালো লেগেছে। এটা একদম পিওর কটন, লোন কটনের একটা ড্রেস। তো এটাতে হচ্ছে পুরা বড়িতে ছিটা ছিটা কাজ করা আছে, দামান পোর্শনে খুব ভালো করে হেভি এমব্রয়ডারি করা আছে, হাতের মধ্যে একদম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, কাটওয়ার্ক করা আছে, তারপর গলাতে হচ্ছে ডেকোরেটিং লেস করা আছে। সব কিছু মিলিয়ে ড্রেসটা খুব সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে এই ড্রেসের যে প্রিন্টটা, এই প্রিন্টটা খুবই জেন্টল লেগেছে আমার কাছে। এটা আমার হাজব্যান্ডের, ওর কাছে প্রিন্টটা খুব ভালো লেগেছে, সেজন্য আমি কিন্তু নিতে চাই নাই, তারপরে সে আমাকে জোর করে বললে না এটা নাও, এটা এই গরমে খুব ভালো লাগবে পরলে। তারপরে হচ্ছে প্যান্টের মধ্যে নিচের দিকে হচ্ছে ডেকোরেটিং লেস করা আছে, আর ওড়নাটা হচ্ছে একদম সফট, এতটাই সফট আমি মানে জমজম সুইস যে কটনগুলো আছে সেগুলার ওড়নাও এতটা সফট হয় না মনে হয়। এই ড্রেসটার ওড়নাটা এত বেশি সফট এবং হচ্ছে কমফোর্টেবল, সাথে এটা হচ্ছে একদম প্লেন একটা ওড়না। যেহেতু আমার ছোট বাবু আছে, আমি আসলে ওড়নাতেও বেশি একটা কাজ করা থাকলে একদম কমফোর্ট ফিল করি না, সেজন্য এবারে একদম কমফোর্টেবল ফিল হয়ে এইরকম ড্রেসগুলাই বেছে বেছে নিয়েছি। তো বলতে গেলে জামাইয়ের পকেট মোটামুটি খালি হয়ে গিয়েছে, কারণ আমাকে নিজে আমি একাই 3টা ড্রেস নিয়ে নিয়েছি। তো আর কি বলবো, যাই হোক, এই যে আরও একটা হচ্ছে প্যান্ট এবং টপস নিয়েছি, এটা তো গত ভিডিওতে দেখিয়েছিলাম। এই টপসটার কালার এত সুন্দর, আর এটাতে হচ্ছে ফুল বড়ি ছিটা ছিটা করে কাজ করা আছে, 2 হাতে সুন্দর করে কাটওয়ার্ক করা এবং সাথে হচ্ছে সুন্দর 2টা এমব্রয়ডারি করা আছে। এত সুন্দর এই টপসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, দেখা মাত্রই আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে এই যে 4টা ড্রেস হচ্ছে জামাইয়ের টাকায় নিয়েছি। একটা হচ্ছে বাবা গিফট করেছে, একটা হচ্ছে বোন গিফট করেছে, তো অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে তাই না।
সবারই পকেট ফাঁকা করে এবারের ঈদের শপিং হয়েছে আমাদের। যাই হোক, আমি অনেক খুশি সব কিছু মিলিয়ে। তবে দিন শেষে বলতে চাই, আমরা গৃহিণীরা, আমরা ওয়াইফরা, আমরা বউরা আসলে হাজব্যান্ডের টাকায় সবসময় ভালো মতো চলি। হাজব্যান্ডরা আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে, তারা দিনরাত খাটে, তাদের ঘাম জড়ানো টাকা পয়সায় আমরা আনন্দ করি, খুশি করি এবং আমাদের আনন্দে তারা খুশি হয়। তো সেজন্য আমাদেরকে কিন্তু দিন শেষে হাজব্যান্ডকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার, মানে অ্যাপ্রিসিয়েশন করা দরকার। অ্যাপ্রিসিয়েট করলে না সবাই তাদের কষ্টের একটা মূল্যায়ন পায় আমার কাছে মনে হয়। তো সবাই সবার হাজব্যান্ডকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক অ্যাডভান্স।